খুব কম সময়ে ঝটপট করে বানানো ডিমের এই পকোড়া দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর দারুণ মুচমুচে হয়েছে আর খেতে অসম্ভব টেস্টি হয়েছে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমার আজকের রেসিপিতে আছে সিদ্ধ ডিমের পকোড়া। সন্ধেবেলা হঠাৎ করে তেলে ভাজা খেতে মন চাইলে এইভাবে রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ডিম পকোড়ার রেসিপি। তো তার জন্য প্রথমে আমি এখানে 3টে সেদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। এবার এই ডিমগুলো আমি পিস পিস করে কেটে নেব আর একটা ডিম আমি 4 ভাগে ভাগ করে নেব। ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আমি 4টে করে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে আরও একটু ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন, তবে এইভাবে কেটে পকোড়াটা বানালে সবথেকে দেখতে বেশি ভালো লাগে। তো সমস্ত ডিমগুলোকে ঠিক এভাবে কেটে ভাগ করে নিয়েছি আর 3টে ডিমের আমার 12টা পিস হয়েছে। এখানে 12টা ডিম পকোড়া রেডি হবে। তবে আপনারা চাইলে ডিমগুলো এখানে আরও কম বা বেশি করে নিতে পারেন। এবার ডিম পকোড়ার ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে 1 কাপ নিয়ে নিলাম বেসন আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এখানে আপনারা চাইলে চালের আটাও ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2টো বড় বড় সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচনো। আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে হবে। কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো। টেস্টটা আরও একটু বেশি হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প চিলি ফ্লেক্স। এবার এই সমস্ত কিছু প্রথমে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ঠিক এভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর ব্যাটারটা এখানে খুব বেশি পাতলা হলে হবে না, একটু ঘন করেই বানিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি 3 থেকে 4 মিনিট এভাবে একটু ফেটিয়ে নেব। ব্যাটারটা ফেটালে ডিমের পকোড়াগুলো বেশি ফুলকো ফুলকো হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকম হতে হবে। তো পকোড়ার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এখান থেকে ডিমের ওই কাটা পিস একটা করে নিয়ে ঠিক এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে গায়ে খুব ভালোভাবে এভাবে কোট করে নিতে হবে। নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর কড়াইয়ে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর ঠিক এভাবে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে আর বেশ একটু শক্ত শক্ত হয়ে গেলে তারপর এভাবে উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিলেই ডিম পকোড়া একেবারেই রেডি। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বাড়িতে ডিম পকোড়া বানিয়ে দেখবেন। খেতেও অনেক বেশি টেস্টি হয় আর সময়টা খুবই কম লাগে। আর এই ডিম পকোড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তো একবারের পকোড়া ভাজা রেডি হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর ঠিক একইভাবে আমি সমস্ত ডিম পকোড়াগুলো ভেজে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত ডিম পকোড়া ভাজা রেডি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। এবার পকোড়াগুলোকে টমেটো সস আর শসা দিয়ে সার্ভ করেছি। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। তো এবার একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর প্রতিটা পকোড়া হয়েছে একেবারেই ফুলকো। আর সস দিয়ে খেতে তো দারুণ টেস্টি হয়েছে। এভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুবই খুশি হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।